আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছে উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে এই জয়গুরু কোল্ড স্টোরেজের পাশে যে বালির ওয়ে ব্রিজ, এটাকে বসানো হলো কেন? এই ওয়ে ব্রিজ বসানোর ফলে জয়পুর জয়গুরু কোল্ড স্টোরেজ থেকে হেতিয়া যাওয়ার রাস্তায় প্রতিদিন প্রায় 4000 থেকে 5000 বালির ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকছে এবং ওই বালি ওয়ে ব্রিজে ওজন করার সময় এত দেরি হচ্ছে যে মানুষ চলাচলের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। টোটো করে যে সমস্ত যাত্রী নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কেন 1 থেকে 1.5 ঘন্টা দেরি করতে হচ্ছে? মোটর সাইকেলে যারা যাচ্ছেন তাদেরকে সেখানে কেন দাঁড়িয়ে থাকতে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা? জয়পুর ব্লকের বিএলআরওকে জানানো সত্ত্বেও, বিষ্ণুপুরের এসডিএলআরকে জানানো সত্ত্বেও ওই ওয়ে ব্রিজ তোলা হচ্ছে না কেন? তাহলে কি জনগণ প্রশ্ন তুলতে পারে না? বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিএলআরও কোটি কোটি টাকা খেয়ে বালি খাদান মালিকদের কাছ থেকে এই ওয়ে ব্রিজকে ওখানে বসিয়ে রেখেছেন, অথচ যেখানে গভর্নমেন্টের আইন আছে বালি খাদানগুলি থেকে 500 মিটার দূরে ওয়ে ব্রিজ বসাতে হবে। আরও কি বাপ জয়পুরের জনগণ প্রশ্ন তুলতে পারে না? জয়পুর ব্লকের তৃণমূল নেতারা টাকা খেয়ে এই ওয়ে ব্রিজকে সমর্থন করছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর এরপর আসছি এক গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। এবার দেখুন সেই ব্রেকিং নিউজ। বাঁকুড়াতে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রাক্তন এবং বিশিষ্ট এবং সর্বশ্রেষ্ঠ বিচারপতি জাস্টিস গাঙ্গুলিকে কিভাবে কুলঙ্গার বলে অপমান করলেন বা কুরুচিকর মন্তব্য করলেন হেরে যাওয়ার ভয়ে, এবং অরূপ চক্রবর্তী কিভাবে পঞ্চায়েতে যেভাবে ভোট হয়েছিল লোকসভাতেও সেইভাবে ভোট করাতে হবে এই নিদান দিলেন তৃণমূল কর্মীদের হেরে যাওয়ার ভয়ে। বাঁকুড়ায় শুরু হয়ে গেল তৃণমূলের লোকসভা ভোটের প্রচার। বাঁকুড়ায় এদিন অরূপ চক্রবর্তী, যিনি কিনা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী, তার হয়ে প্রচারে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
তিনি একজন উকিল। তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অত্যন্ত নিন্দনীয়ভাবে আক্রমণ করেন এবং তিনি বলেন অরূপ চক্রবর্তীকে ভোটে জেতালে বাঁকুড়া একজন নয় 2জন এমপি পাবে। এছাড়াও তিনি ডাক দেন বাঁকুড়ার এমপি সুভাষ সরকারকে দামোদরের জলে ভোটে হারিয়ে বিসর্জন দিয়ে দিতে। এছাড়াও অরূপ চক্রবর্তী বলেন মিলিটারি আসবে, বুটের শব্দ শোনা যাবে, কিন্তু তারা 15 দিন থাকবে, তারপর চলে যাবে। এছাড়াও তিনি বলেন তিনি পঞ্চায়েত ভোটের মতো করেই ভোট করাতে চান বাঁকুড়ার মাটিতে এবং বলেন ময়দান আমাদের। বিজেপিকে যদি না হারান তাহলে এই সমস্ত যারা কুলাঙ্গার বিচার ব্যবস্থা, এই কুলাঙ্গার বিচারকরা তারা বিচার ব্যবস্থাকে আগামী দিনে তাদের রাজনৈতিক কেরিয়ার তৈরি করার জন্য সোপান তৈরি করবেন, তার ব্যবস্থা করতে হবে। যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপিকে হারানো যদি না যায় তাহলে রবি বিচারক, সুস্থ বিচারক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ঠান্ডাবাজ বিচারক তারাও বসে থাকবে আগামী দিনে রাজনৈতিক কোন বড় জায়গায় যাওয়ার জন্য বসতে হবে। তার করতে আপনি কি করেছেন? আপনি কিসে আপনি কি করেছেন? আপনি সর্বসাকল্যে 50,000 প্রায় টিচারদের চাকরি আপনি খেয়েছেন। এই তো 50,000 টিচারের চাকরি খেয়েছেন আর 50,000 চাকরি খেয়েছেন হাসিতে উল্লাসে ফেটে পড়েছেন। হাসিতে উল্লাসে ফেটে পড়েছেন আপনি। আপনি 50,000 লোকের চাকরি খেয়েছেন। 50,000 মানে 50,000 নয়, এক একটা ফ্যামিলিতে এক একটা চাকরির ওপরে মিনিমাম 500 লোক করে ডিপেন্ড থাকে। তাই 50 × 5 2.5 লাখ শিক্ষকের পেটে আপনি 2.5 লাখ মানুষের পেটে আপনি লাথি মেরেছেন। তাহলে আপনি খাবার কেড়ে নিয়েছেন। কি উল্লাস! একদিন চাকরি খাচ্ছে, যাচ্ছে ক্যামেরার সামনে ছবি তুলছে, বলছে খিচ মেরি ফটো, উল্লাসে ভেঙে পড়ছে। যেমন করে একটার পর একটা চাকরি খাচ্ছে, যেমন করে নরখাদক তারা মানুষকে আনন্দে উল্লাসে তারা পেটে ওঠে, তারা ফেটে পড়ে আনন্দে উল্লাসে, তেমনি দিনের পর দিন চাকরি খেয়ে সেই নরখাদকদের মতো উল্লাসে ফেটে পড়েছে। পঞ্চায়েত নির্বাচন আমরা যেভাবে করেছি সেইভাবেই আমাদের নির্বাচনের করতে হবে। মিলিটারি নামবে তারা ভয় শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, ভয় সঞ্চার করার চেষ্টা করবে। কোন কথা কান দেবেন না। মাত্র 15 দিন পর আমরা আবার সেই বাংলায় থাকবো। মিলিটারি পুলিশ চলে যাবে, ওরা কিছু করতে পারবে। অনেক সাহস সঙ্গে আছে। আমরা আজকে পুজো দিতে গেছিলাম কালী মন্দির, দুর্গা মন্দিরে। দামোদরে বিসর্জন দেওয়া উচিত। পারবেন তো বিজেপিকে পারবেন তো বিসর্জন দিতে? পারতেই হবে। এবার এ লড়াই আমার লড়াই নয়, এ লড়াই শুধু অরূপ চক্রবর্তীকে এমপি করার লড়াই নয়, এ লড়াই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই। সে লড়াইয়ে জিততে হবে, সে লড়াই জিততে হবে। এই সবাইকার লড়াইকে আমাদের লড়তে হবে। এর বাইরে সমস্ত প্রতিষ্ঠানকে যিনি নষ্ট করে দিচ্ছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এই প্রতিষ্ঠানগুলো তারা নষ্ট করে দিচ্ছে। যে সমস্ত নিরপেক্ষ প্রতিষ্ঠানের উপর ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে সেই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিচ্ছে। দেখলেন তো কয়েকদিন আগে নির্বাচন কমিশনের একজন কমিশনার গোয়েল, সেই গোয়েল রিজাইন করলো। কেন করলো জানেন? তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী তাকে ডেকেছিল। নরেন্দ্র মোদী ডেকে নরেন্দ্র মোদীর কিছু সিক্রেট ডিজায়ার ছিল, সেই ডিজায়ার গুলোকে ফুলফিল করতে হবে। গোয়েলজি রাজি হয়নি ফুলফিল করতে। গোয়েলজি বলেছিলেন না, আমি আপনার কথা মতো চলবো না, আমি নিরপেক্ষভাবে কাজ করবো। নরেন্দ্র মোদী তাকে পদত্যাগ করতে বললেন, পদত্যাগ করলেন। আর গতকাল ওনার পকেট থেকে নাম বেরিয়ে এলো। গণেশ কে রাম মন্দির তৈরি করে দিতে, সেই গণেশ 370 ধারা বন্ধ করে দিতে, সেই গণেশ সেই পকেট থেকে নাম্বার করে নিয়ে এলো।
তাকে ইলেকশন কমিশনার করে দিল। নরেন্দ্র মোদী যা বলবে তাই করবে। একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, সেই নিরপেক্ষ প্রতিষ্ঠানকে আজ পক্ষপাত দুষ্ট করলো নরেন্দ্র মোদী, তিনি পক্ষপাত দুষ্ট করলেন, অমিত শাহ দুষ্ট প্রদান করলেন। আজ তারা এই একটার পর একটা প্রতিষ্ঠান নষ্ট করতে হবে কেন? কিসের জন্য? কেন ভারতবর্ষ আজ এই জায়গায় যাবে? কেন ভারতবর্ষের মানুষের বিশ্বাস, কেন ভারতবর্ষের মানুষের আস্থা এই জায়গায় নষ্ট করে দেবেন নরেন্দ্র মোদী? আজকে বাংলার মানুষকে সেই প্রশ্ন করতে হবে। তো চ্যানেল তো সরাসরি সুভাষ সরকারের নাম করে দামোদর বলুন তো, বাংলার বাঁকুড়ার মানুষ একদম নির্বাচনে অরূপ চক্রবর্তী জিতিয়ে ওকে একদম দামোদর নদীতে ভাসিয়ে দিতে হবে, একদম প্রতিমা বিসর্জন। আর একটা কথা বললেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বললেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি বললেন বিচার ব্যবস্থার গোলাম। আজকে তো নয়, আজকে 5-7 দিন ধরে বলে আসছে। তোমার ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে, কুলাঙ্গারকে বলবো। যারা এইভাবে বিচার করে তারা কুলাঙ্গারই হয়। তোমার ভাই ভালো লাগতে পারে, না ভালো লাগতে পারে, আমার তো কিছু এসে যায় না, কিন্তু কুলাঙ্গারকে কুলাঙ্গার বলবো। থ্যাংক ইউ। 15 দিন পর যখন বিজয় বাহিনী চলে যাবে, ওই যে ভয় ভীতি দেখাবার চেষ্টা করবে, ওদের কোনো লাভ হবে না। ছুমন্তর করে দেবো 15 দিন পর। 15 দিনের মধ্যে কোনো তৃণমূল কর্মীর উপর যদি কোনো রকম হয়, 15 দিন পর ময়দান আমাদের, আমরা বুঝে নেব। চলো।